এমন খরা, যে খরার ভিতরে ফল ফলাদি অনেক কম হয়েছে, আম লিচু অনেক কম। মুমিনের জন্য শান্তির জায়গা হলো বেহেশত। দুনিয়া মুমিনরা শান্তি তালাশ করে না। মুমিনরা বলে দুনিয়াতে কোনো রকম আমাদের জিন্দেগি চলে গেলেই হবে, ঠিক? আমাদের বড় বড় অট্টালিকার প্রয়োজন নাই, কোটি কোটি টাকার মালিক হওয়ার আমাদের দরকার নাই। দুনিয়াতে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে গেলে আমরা এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এমন জান্নাতের আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আনিসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা ফাকিহাতুন। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি এমন জান্নাতের ওয়াদা তোমাদের কাছে আমি করেছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে, জান্নাতের নিচ দিয়ে 4টা নদী প্রবাহিত হবে। 4টা নদী থাকবে জান্নাতের ভিতরে, ঘরের ভিতরে, ঘরের নিচ দিয়ে, জান্নাতের নিচ দিয়ে 4টা নদী প্রবাহমান থাকবে। 4টা নদী। 1 নম্বরে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আনিসিন, এমন মিঠা পানি থাকবে, দুনিয়ার কোনো পানি না, দুনিয়ার কোনো পানির স্বাদ না, সুস্বাদু খালেস মিঠা পানির নদী জান্নাতের নিচ দিয়া বইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর নদী। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 2 নম্বর নদী হবে দুধের নদী। দুনিয়ায় গরিবেরা দুধ কিনে খাইতে পারে না, 70-80 টাকা কেজি ধনীরা রোজ করে দৈনিক দুধ দিয়ে ভাত খায়, ছেলেদেরকে ভাত খাওয়ায়। আর গরিবেরা চেয়ে চেয়ে দেখে না। বাজারে ধনীরা বড় বড় মাছ কেনে, আর গরিবেরা ওই মাছ বাজারের পাশ দিয়ে ঘুরে আর দেখে, হায় রে আমরা বড় মাছ কিনতে পারলাম না। আল্লাহ বলেন যে আমি আখিরাতে জান্নাত, এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া নদী, দুধের নদী হবে। সুবহানাল্লাহ। 1 বালতি 2 বালতি নয়, 1 গ্রাম 2 গ্রাম নয়, 1 মণ 2 মণ নয়, নদী বইতে থাকবে, যত মনে চায় নদী দিয়ে খাইতে থাকবে দুধ। এই জান্নাতের নদী কখনো বাটা হবে না, শেষ হবে না, ফুরাবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর নদী, দুধের নদী থাকবে, দুধের নদী। আল্লাহ তাআলা আরো বলেন 3 নম্বর নদী হবে ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন। 3 নম্বর নদী হবে মদের নদী। দুনিয়াতে মদ খাওয়া হারাম, মদ খাওয়া নিষেধ। ধনীরা হাজার হাজার টাকা খরচ করে বিদেশি মদ খায়, কথা কয় না। আল্লাহ বলেন যে ওই ইমানদাররা তোমরা দেখবা আর ধৈর্য ধারণ করো, তোমরা দেখবা আর সবর করবা। তোমাদের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আমি তোমাদের জন্য জান্নাতে মদের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। 1 বোতল 2 বোতল মদ না, মদের নদী হবে। জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান থাকবে। লাযযাতিল লিশ-শারিবিন, দুনিয়ার মদ খাইলে মাতাল হয়ে যায়, অনেক সময় মানুষ মারাও যায়, কথা বলে না। মাদারীপুরে কয়েকজনের মদ খেয়ে খবর এসেছে 3-4 জন মারা গেছে। দুনিয়ার মদের নেশা হয়, দুনিয়ার মদ খাইলে ক্ষতি হয়।
দুনিয়ার মদ খাইলে মারা যায়, আখেরাতের মদ এমন হবে না। লাজ্জাতিল লিশারিবি, আল্লাহ বলেন যে এমন মদ আমি খাওয়াবো যে মদ পান করার সঙ্গে সঙ্গে জান্নাতীদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাজ্জাতিল লিশারিবিন আল্লাহ বলতেছেন। 3 নম্বর নদী। 4 নম্বর নদী হবে ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। আসাল মানে হলো মধু, মধুর নদী হবে জান্নাতের তলদেশ দিয়ে। সুবহানাল্লাহ। মধু 1000 টাকা দামে কেজি মধু, 1200 টাকা দাম। সকলে কিনে খাইতে পারে না, যারা খায় আর বাকিরা চেয়ে দেখে আর বলে আমাকে একটু দাও, একটু খাইয়ে দেখি কেমন লাগে। ঠিক না ঠিক? হ্যাঁ, এই মধুকে ওষুধ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই মধু অনেক রোগের ওষুধ। আল্লাহ বলেন যে বান্দারে তুমি দুনিয়াতে আমার গোলামি করেছো, আমাকে তুমি মেনেছো, আমার হুকুম আহকাম মেনে চলেছো, মধু খাইতে পারে নাই, দুনিয়ার মধু তোমাকে খাওয়াবো না। জান্নাতের মধু এমন মধু 1 কেজি 2 কেজি না, 1 মণ 2 মণ না, মধুর নদী তোমার বাড়ির নিচ দিয়ে প্রবাহ হইতে থাকবে। সুবহানাল্লাহ। মধুর নদী। দুনিয়ায় কোনো আফসোস নাই, না না থাকলে, না আসলে। দুনিয়ায় কিছু না পাইলে কোনো আফসোস নাই, যে আফসোস করবে সে বোকা। দুনিয়ায় কোনো রকম জীবন আমার গেলেই হবে। খেয়ে থাকি না খেয়ে থাকি, ধনী হই গরিব হই, কোনো আফসোস নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ নাই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 4টি নদীর মাধ্যমে আমাদেরকে পান করাবে। সুবহানাল্লাহ। এই জান্নাত লাভের আশায় 250 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। মহানবীর আগমনের আগের যে নবী ছিল তার নাম হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর ইন্তেকালের পরে 570 বছর পর্যন্ত আর কোনো নবী আসে নাই। মানুষ আস্তে আস্তে গোমরা হয়ে গেছে, জাহিলি যুগের ভিতরে প্রবেশ করেছে। মানুষ মূর্তি পূজা শুরু করছে, দেব দেবী পূজা শুরু করেছে। মানুষকে বাদশাদেরকে বড়দেরকে পূজা শুরু করেছে। মানুষ গোমরা হইতে হইতে এমনভাবে গোমরা হয়েছে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মাখলুকদেরকে ইবাদত করা শুরু করে দিয়েছে। মহানবীর আগমনের আগে 250 খ্রিস্টাব্দে বাদশাহ দাকি ইউনুসের সময় বাদশাহ দাকি ইউনুস ঘোষণা করে দিল অমুক দিন মেলা হবে, মেলায় সকল দেবদেবীর পূজা হবে আর আমি বাদশারও পূজা করতে হবে। ঘোষণা করে দিল। মন্ত্রী পরিষদের সদস্যদের একদল যুবক, তাদের পিতারা কেউ প্রেসিডেন্টের ছেলে, কেউ বাদশার ছেলে, কেউ এমপির ছেলে, কেউ ডিসিএসপির ছেলে, তারা একদল যুবক তারা চিন্তা করে দেখলো যে আল্লাহ ছাড়া কাউকে পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বন্দগি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তারা একজন গাছের তলায় এসে বসলো। এইভাবে কিছুক্ষণ পর আরেকজন আসলো, কিছুক্ষণ পর আরেকজন আসলো। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে বলেন তারা ছিল 7 জন। এই 7 জন একসাথে হওয়ার পরে এখন জিজ্ঞাসা করে, ভাই তুমি কেন আসলা? তো একজনে দাঁড়াই বলে যে আমি এই বাদশার কথা মানব না। বাদশা বলতেছে
দেব দেবীর পূজা করার জন্য আমরা আল্লাহ তাআলার পূজা করব, আল্লাহ তাআলার বন্দেগী করব, বাদশার কথা আমরা মানি না। এই যুবকরা ছিল ধনী লেভেলের, এদের বাবারা ছিল ধনী মন্ত্রী, এমপি, ডিসি, এসপি। তারা এক আল্লাহকে মানা শুরু করে দিয়েছে। কথা না বললে ভালো হয়, কথা বলার অনেক সময় পাবেন। বাদশাহ খবর পেয়ে সবাইকে গ্রেফতার করে আনলেন। তোমরা নাকি আমাকে মানো না, আমাদের দেবদেবীদেরকে মানো না। ছেলেরা বলে না, যুবকরা বলে না, আমরা আপনাদেরকে মানি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। এই আল্লাহকে আবিষ্কার করছে কি দিয়া? জ্ঞান দিয়া। তাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো আলেম ছিল না, কোনো তাবলীগওয়ালা ছিল না। তারা এই আল্লাহকে আবিষ্কার করেছে একমাত্র আকল দিয়ে, জ্ঞান দিয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের আছে পচা জ্ঞান, কেমনে মানুষকে ঠকাবো, কেমনে 2 টাকা ঠকাইয়া ইনকাম করব, জায়গা জমি দখল করব, জুলুম করব, কেমনে ভোট জালিয়াতি করে আমি এমপি মন্ত্রী হব, এই জ্ঞান আমাদের ভালো আছে। রিল পচা জ্ঞান, ভালো জ্ঞান না, ঠিক না? ঠিক। আর এক দলের জ্ঞান দিয়ে তারা আল্লাহ তাআলাকে আবিষ্কার করে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মক্কা নগরীতে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, হযরত আবু বকর সিদ্দিক শোনার সঙ্গে সঙ্গে বললেন যে এই মুহাম্মদ সত্য বলতেছে, মুহাম্মদের দাওয়াত ঠিক আছে, আমি তার কথা মেনে নিলাম। আবু বকর এত বড় জ্ঞানী ছিলেন যে তার জ্ঞান দিয়া মাপলেন যে মুহাম্মদ ঠিক, তার কথাও ঠিক। এই জন্যে তাফসীরে লিখেছেন সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, কেননা তার জ্ঞান দিয়ে তিনি মুহাম্মদ মহানবীকে আবিষ্কার করেছিলেন সত্যরূপে, সত্য হিসাবে। আরও একজন মহাজ্ঞানী তিনি ছিলেন আজিজে মিশর, মিশরের বাদশাহ আজিজ। তার জ্ঞান, মহাজ্ঞানী কিভাবে হইল? যেদিন ইউসুফ নবীকে মিশরের বাজারে বিক্রি করার জন্য মালিক ব্যবসায়ী এসে উঠিয়েছিলেন, তখন সকলে কেনার জন্য লাইন ধরেছে। বাদশাহ গেছে বাজার করতে, দেখে যে একটা বালক তাকে বিক্রি করার জন্য বাজারে সকলে হইচই করতেছে। আজিজে মিশর দেখার সঙ্গে সঙ্গে বলে, এই ব্যবসায়ী, এই ছেলেকে আমাকে দিয়ে দাও, টাকা যা লাগে তুমি নিয়ে নিও। এক নজর দেখে বুঝেছিলেন যে এই ছেলে যেমন তেমন ছেলে না, এই ছেলে মহাজ্ঞানী কোনো ছেলে, আল্লাহ তাআলার প্রেরিত কোনো রাসূল হবে। জ্ঞান দিয়ে চিনে ফেলাইছে। এই হলো আসল জ্ঞান, ভালো জ্ঞান। এই যুবকদের ভালো জ্ঞান আবিষ্কার করেছে। জ্ঞান দিয়ে তারা বুঝতে গেল যে না, আল্লাহ ছাড়া কারো বন্দী করা যাবে না। বাদশাহ বলল যে তোমরা তোমাদের মতবাদকে ছেড়ে দাও। ছেলেরা বলল না, আমরা ওয়ালান তা'বুদা ইলাহান গায়রা, আমরা আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহকে মানব না। তো বাদশাহ অর্ডার করলো যে এদের সকল পোশাক খুলে দাও, খুলে ফেলাও, এদেরকে উলঙ্গ করে ফেলো। পিতা মাতার সামনে, পিতারা কেমন পিতা, সকলে মন্ত্রী পরিষদের সদস্য, এদের সামনে ছেলেদের সকল জামা কাপড় খুলে ফেলল। খুলে ফেলে দিয়ে এদেরকে একটি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখলো। যুবকরা, এরা ইসলাম দরদ বেশি, বুড়াদের ভিতরে সম্পদের দরদ বেশি, মালের লোভ বেশি।
যুবকদের ভিতরে মাল সম্মানের লোভ একটু কম, এরা তাড়াতাড়ি ইসলাম বুঝে ফেলায়, জ্ঞান দিয়ে আল্লাহ তাআলাকে আবিষ্কার করে। আর আমরা জ্ঞান দিয়ে আবিষ্কার করি কোন ক্ষতি আনে, কোন জায়গাটার ভিতরে ভেজাল আছে, ওইটা আমার নিয়ে তৈরি। আল্লাহু আকবার। এই যুবকেরা ঘরের ভিতরে বন্দি, কোন কৌশলে, যে কোনো কৌশলে এরা পালাইয়ে গেল। পালিয়ে গিয়ে গুহার ভিতরে আশ্রয় নিল আসহাবে কাহাফ। কাহাফ মানে গুহা। এই গুহা কোথায়? তাফসীরের ভিতরে লিখেছে, কেউ বলে জর্দানে, কেউ বলে ফিলিস্তিনে, কেউ বলে মিশরে, কেউ বলে তুরস্কের ভিতরে। তো এদের পিছনে পিছনে একটি কুকুর রওনা হয়েছে, কারণ এদের একজনের ভিতরে একজন কুকুর লালন পালন করত। কুকুর দেখেন, কুকুর মানুষের অভ্যাস শিখে ফেলায়, কথা বোঝে, কথা বলে, মালিকরে ভক্তি করে, জান দিয়া মালিককে রক্ষা করে, মালিককে হেফাজত করে। মালিক মারা যায়, কবরের মধ্যে দিয়ে কুকুর দিয়ে ওখানে শুয়ে থাকে, সে প্রকাশ করে মনের ভাব যে এখানে আমার মালিক শুয়ে আছে। কুকুরের গুণ আছে, নুন খাইলে সে বলে না, খায় কি? হাড্ডি খায়। গোস্ত খেয়ে মালিক হাড্ডিগুলি কুকুরের সামনে নিক্ষেপ করে। কুকুরের হাড্ডি খেয়ে সারা রাত্র মালিকের বাসা পাহারা দেয়, মালিকের বাড়ি পাহারা দেয়, ঘুমায় না। কুকুরের কি গুণ! সারা রাত্র এই হাড্ডি খেয়ে আর ফ্যান খেয়ে, বাতের মার খেয়ে কুকুরে সারা রাত্র মালিকের বাসা পাহারা দেয়, মালিকের ক্ষেত পাহারা দেয়, মালিকের খামার পাহারা দেয়। আর আমরা আল্লাহ পাকের এত নিয়ামত, ভালো ভালো নিয়ামত ভক্ষণ করার পরেও আমরা আল্লাহকে তাআলাকে ভুলে গেছি। কি বলে? বিয়ের দাওয়াত পাইলে সেই শুক্রবার আমার নামাজের খবর থাকে না, কতক্ষণে আগে খাইয়ে লইবে সেই টেনশনে থাকে, যায় আগে খাম আগে খাইয়ে নামাজ পড়ে আগে খাইয়ে লইবে। বউ দেখছি খাওয়ার প্রতিযোগিতা শুক্রবারে দাওয়াত পাইলেই হয়েছে, নামাজের খবর নাই, অনেক ভালো ভালো মুসলিম। আল্লাহ পাকের অনেক নিয়ামত পাওয়ার পরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আর কুকুরে হাড্ডি খেয়ে সে মালিকের সব কিছু বোঝে, মালিককে রক্ষা করে। বাজারে গেলে পিছনে পিছনে কুকুর যায়। তো এই যুবকদের পিছনে পিছনে কুকুর আসতেছে, কুকুরে খেদায়, যাও চলে যাও। কুকুরে খেদায়, কুকুর যায় না। রাস্তার মধ্যে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলে, তোমরা যে উদ্দেশ্যে তোমরা যাইতেছ, আমারও একই উদ্দেশ্য, আমার মনেও আল্লাহ তাআলাকে পাওয়ার আশা। আমাকে তোমরা তাড়িয়ে দিও না, আমাকেও সাথে রাখো। হযরতে আল্লামা থানভী রহমাতুল্লাহ লেখেন, এই কুকুরটিও আসহাবে কাহাফের কুকুর কিয়ামতের ময়দানে মানুষের আকৃতি ধারণ করার পরে এই কুকুরও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কুকুরও জান্নাতি হয়ে গেল। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। গুহার মধ্যে প্রবেশ করার পরে কুকুরটি গুহাধারে দরজার পাশে, দরজার সামনে এরকম হাত ছড়াই দিয়ে আল্লাহ তাআলা বলেন বসে রয়েছে। আর ভিতরে 7 যুবক বাদশা তালাশ করে পায় না। গুহায় প্রবেশ করার পরে আল্লাহ বলেন, অজারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদের কানের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছি। বিজ্ঞানী আবিষ্কার করেছে, মানুষ ঘুমিয়ে গেলে
তার 365 অঙ্গ আছে, সব ঘুমিয়ে পড়ে, কোনো কাজ করে না, অকেজো হয়ে যায়। শুধুমাত্র কান সজাগ থাকে। আজান দিলে লোক লাফ দিয়ে ওঠে, কারণ কানের মধ্যে আওয়াজ পৌঁছে। গরুর অ্যালার্ম বাজলে কানের মধ্যে পৌঁছে, লাফ দিয়ে ওঠে, মানে কান সজাগ আছে, আর সব ঘুমিয়ে গেছে, অকেজো হয়ে গেছে। মানুষ ঘুমাইলে শুধুমাত্র কানটাই থাকে সজাগ, আর সব ঘুমিয়ে পড়ে। আল্লাহ বলেন যে আমি এদের কানের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছি, কোনো আওয়াজ তাদের কানে পৌঁছে না। এইভাবে তারা ছিল। ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা আরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা সুম্মা বা'সনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ বলেন যে তারা যখন ঘুম থেকে জাগ্রত হইল, তাদের ক্ষুধা লাগছে, এখন মশওয়ারা করতেছে, যাও বাজারে যেয়ে কিছু খাবার দাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। তো তাদের কাছে পয়সা ছিল না, ধনী, সবাই ধনী মানুষ। তো একজনকে পাঠাইছে, যাও তুমি গোপনে খুব ছদ্মবেশ ধারণ করে বাজারে কিছু খাবার নিয়ে আসো। তো এই বাজারে আসছে, আসার পরে এরা ওই যুগের বাদশাহ দাকি ইউনুস এর মোহর অঙ্কৃত পয়সা টাকা বাজারের দোকানের কাছে দিয়েছে। দোকানদার পয়সা হাতে নিয়ে বলে যে হায় হায়, এই টাকা তো এখন অচল, এই টাকা তোমরা কোথায় পেলে? তারা জানে না যে তাদের সেই বাদশা নাই, নাতিপুতিও নাই, সেই জালেম সম্প্রদায় কবরে চলে গেছে, এই খবর তাদের ছিল না। বাজারে হইচই পড়ে গেছে যে এই লোক কোত্থেকে আসলো, এই টাকা কোথায় পেল? 300 বছর আগের টাকা, ধরো একে ধরো। যার টাকা ধরছে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা ছিল তাওহীদি পক্ষের মুসলমান, ইমানদার। যুবক বলে, বাদশা চলেন, আমাদের আরো সাথী আছে, একটি কুকুরও আছে আমাদের সাথে। বাদশা যে দেখে ঠিকই ওইখানে আরো 6 জন যুবক আছে, দেখে যে তাদের কাছে টাকার সন আজ থেকে আরো 309 বছর আগে। আল্লাহ বলেন যে আমি তাদেরকে গুম করাই রাখছি 309 বছর। সুবহানাল্লাহ। একদল নগা চৌধুরী বলে তো মানুষ তো মরলে মাটি হয়ে যাবে, আবার কিসের হিসাব, কিসের নিকাশ, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় কবর আযাব, দেখি না আর বিশ্বাস করি না। ঠিক না বেঠিক? এলো মগা চৌধুরী। এই মগা চৌধুরীরা কোরআনের এই তাফসীর দেখে না, সূরাতুল কাহাফ পড়ে নাই যে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুম পড়ায় রাখছে। 309 বছর পরে আবার তাদেরকে জাগ্রত করে দুনিয়াবাসীকে দেখাই দিলেন, শোনো আমি তোমাদেরকে কবরে নেওয়ার পরে আবার উঠাবো। এটা আমার পক্ষে বেশি একটা কঠিন না, অনেক সহজ। অনেক কি সহজ। কিভাবে? আল্লাহ বলেন যে আমি প্রথম যখন বানাইছি তখন কঠিন ছিল, কোনো মডেল আমার সামনে ছিল না, কিছু না দেখে আমি তৈরি করছি। আসমানকে বানিয়েছি আসমান না দেখে, জমিনকে বানিয়েছি জমিন না দেখে, মানুষ বানিয়েছি মানুষকে না দেখে। যখন বানিয়ে ফেলছি এদেরকে আবার উঠানো আমার পক্ষে মোটেই কষ্টকর না, মোটেই অসম্ভব না, এটা সহজ। তখন বানাই ফেলছি, এখানে আবার উঠানো এটা কোনো ব্যাপারই না। আর এই মগা চৌধুরীরা বলে যাহা দেখি না তাহা আমরা মানি না, কবর আযাব দেখি না মানি না, আখিরাত দেখি না মানি না, জান্নাত দেখি না মানি না,
জাহান্নাম দেখি না, মানি না, অতএব আমরা নামাজও পড়ি না, আল্লাহ তাআলাকেও মানি না, আমরা নাস্তিক। এই মগা চৌধুরীর এক ছাত্র প্রশ্ন করল যে স্যার, আপনি যা দেখেন না, মানেন না, আপনার ব্রেন আপনি দেখেন না, তা আপনার যে ব্রেন আছে এটাকে মানে করা তো মানি, ব্রেন তো আমার আছে, তো দেখেন যাদের মানেন না বলুন কি? স্যার আপনি যা দেখেন না, মানেন না, আপনার যেটা ব্রেন আছে, ব্রেন এটাকে আপনি দেখেন না, দেখি না, এটা যে আছে এটা মানে করা তো মানি। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সকলের সৃষ্টিকর্তা, এর বহু প্রমাণ নিদর্শন আমি তোমাদের সামনে রেখে দিয়েছি, একটি দুইটি না। আল্লাহ বলেন তুমি আমাকে না মানো, তাহলে আমি যে গাছপালা তৈরি করেছি একটি পাতার মতো পাতা বানাইয়া দেখাও, বানাও, একটা পাতা বানাও। কি আমি বানাইছি? এই গরম আমি দিছি, গরম, এটা ঠান্ডা করো, দেখি কেমন পারো ঠান্ডা করতে। এই এসি কইছে চলে না, যদি ও চলে, বের হইলে আবার গা পুড়ে যায়, অশান্তি, শান্তির মধ্যে আবার অশান্তির ভেজাল। এসির খুব শান্তি, আবার বের হইলাম আর আবার চেহারা পড়ে যায়, পুড়ে যায়, মানে এটা অশান্তি। আল্লাহ বলেন যে যারা ঈমানের জন্য, আমলের জন্য, যারা তাদের শুধুমাত্র জ্ঞান দিয়ে, নবী ছাড়া, কোরআন ছাড়া, আলেম ওলামা ছাড়া আমি আল্লাহকে আবিষ্কার করেছিল, সেই 7 যুবক যারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, 309 বছর পরে আমি ওদেরকে আবার পুনরায় জাগ্রত করেছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবথেকে দুর্বল হলো মানুষ। মানুষ খায় 1 পোয়া, অন্যান্য প্রাণী আর বেশি খায়, কেউ 10 কেজি খায়, কেউ 1 মণ খাই ফেলায়। সবচেয়ে কম খায় হলো মানুষ। 1 পোয়া খাওয়ার জন্য সে হারাম বাঁচে না, হালাল বাঁচে না, সুদ বাঁচে না, ঘুষ বাঁচে না, কথা কথা। অন্যের জমি কি আর নিজের জমি কি সব খায় এই 1 পোয়া খাওয়ার জন্য। নামাজ বাদ দিয়ে খাওয়া শুরু করে, খায় কিন্তু 1 পোয়া, নামাজ বাদ দিয়ে খাওয়া শুরু করবে, দাওয়াত পাইনি, খালি দাওয়াত পায়, খালি দরকার, নামাজ পড়লে হোক না পড়লে নাই। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যখন কুকুরটিও আল্লাহ তাআলার রাস্তার প্রতীক হয়ে গেল, কুকুরটিও জান্নাতি হয়ে গেল, সুবহানাল্লাহ, কুকুরও জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলেন শোনো, যে আমি এই ঘটনা ঘটাইলাম দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে আমার শক্তি, আমার ক্ষমতা সকলের উপর। আরেকটি বিষয় হলো যে জালেম সম্প্রদায় কখনো দুনিয়াতে স্থায়ী থাকতে পারে না, থাকতে পারবে না। ফেরাউন নাই, হামান নাই, তারা এক সময় জুলুম করেছে, আল্লাহ তাআলাকে মানে নাই, মূর্তি পূজা করেছে। এর পরবর্তীতে যারা জালেম সম্প্রদায় ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মক্কার বড় বড় ধনীরা, এমপি মন্ত্রীরা, তারাও আজকে দুনিয়ায় নাই। আজকেও যারা জুলুম করবে, আল্লাহ তাআলাকে মানবে না, শিরক করবে, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন যে শিরক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জালেম হলো যে শিরক করে, যে অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে, এগুলো সবচেয়ে বড় জালেম। অতএব আমাদের জিন্দেগি অল্প সময়ের জন্য, এমন এক জিন্দেগি আমাদের সামনে অপেক্ষমান, যে জিন্দেগি আর শেষ হবে না। আরামের জিন্দেগি মোমেনের জন্য, অশান্তির জিন্দেগি যারা মোমেন না তাদের জন্য। দুনিয়ার জন্য কষ্ট স্বীকার করে,
হাজারো কষ্ট বহন করে, সহ্য করে, কিন্তু আল্লাহর জন্য সামান্য কষ্ট সহ্য করতে রাজি না। কি গরম, কি নামাজ পড়ব, গরমে বাঁচি না, কথা বলে না। অথচ 3 ঘন্টা ক্ষেতের মধ্যে কাজ করে আসছে, কোনো গরম লাগে নাই, কথা বলে না। 3 ঘন্টা বসা দিঘির পাড় থেকে আসছে, কলারের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে, এতে গরম লাগে নাই। মসজিদে আইসে, হারে গরম রে, আহারে গরম, মসজিদে খালি এই গরম আছে। মানে দুনিয়ার জন্য গরম সহ্য করতে রাজি, এটা গরম মনে হয় না। আর 10 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে সময় নামাজ পড়তে, এদের সহ্য তার সহ্য হয় না, এই কষ্ট তার সহ্য হয় না, কথা হয় না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে হাতে শিকল পরাইয়া গ্রেফতার করে যখন ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জান্নাতীরা বলবে, কি ব্যাপার, দুনিয়ায় তুমি বড় বড় মাছ কিনেছো, এসি রুমে তুমি থেকেছো, তুমি অনেক বড় জমিদার ছিলে, পয়সাওয়ালা ছিলে, আজকে তুমি কেন গ্রেফতার হয়ে গেলে, জাহান্নামে রওনা হয়েছো? তখন সে বলবে যে আমি তো দুনিয়াতে নামাজ পড়ি নাই। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, মাথায় টুপি দেওয়াকে লজ্জা বোধ করতাম। এটি মোল্লাদের কাম, নিম্ন মানুষের কাম টুপি দেওয়া, লম্বা জামা গায়ে দেওয়া, লজ্জা লাগে, শরম লাগে। তাই করবো হ্যান্ডসাম, এটি মনে করে। শার্ট পরবো, প্যান্ট পরবো, এটা ভালো লাগে। সুন্নতি জামা ব্যবহার করবো, এতে আমার লজ্জা লাগে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এই জন্য আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছে, হ্যান্ডকাপ। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমি মিসকিন দেখলে ঘৃণা করতাম। যাও 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 যাও, যাকাত শেষ, দেওয়া হয়ে গেছে, যাও যাও, গোস্ত নাই, দেওয়া হয়ে গেছে, গোস্ত নাই, দেওয়া হয়ে গেছে, অথচ ফ্রিজে ভরে রাখছে 3 মণ। কথা বল, ফ্রিজে 3 গুণ আছে, তার গোস্ত নাই, দাও দাও দাও, দেওয়া হয়ে গেছে, যাও। তুচ্ছ তাচ্ছিল্য মনে করে গরিবদের। একটু পয়সা হয়েছে, কটা পয়সা হয়েছে, দুনিয়ার ময়লা, পয়সা মানে দুনিয়ার ময়লা হয়েছে, এটা খুব বাহাদুরি, অহংকার। যাও যাও, গোস্ত দেওয়া হয়ে গেছে, যাও, জাকাত নাই, দিয়ে হালাইছি। কে আপনার পক্ষ থেকে 5 টাকা 10 টাকা বেশি দিলে কি হয়? কি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে দুনিয়াতে খাওয়াই নাই, এদেরকে ভালোবাসি নাই, এদের মাথায় হাত বুলাই নাই, এদের সাথে ভালো ব্যবহার করি নাই, চারাল চারাল ব্যবহার করেছি। আর সার 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 100 বার সার সার বলায়। আর গরিব দেখলে খুব কঠোর ব্যবহার, কঠোর মেজাজ, কথা কয় না। আর টাই পরা দেখলে সার 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 120 বার সারি বলায়। 1 মিনিট কথা কয় 56 বার সারি বলাইবে। আল্লাহ বলেন যে কোরআনের ভিতরে, হ্যাঁ আমরা তো দুনিয়াতে মিসকিন দেখলে ঘৃণা করছি, খাওয়াই নাই। অকুন্না নাখুযু মাল খাইজিন, আর দুনিয়াতে আমরা ছিলাম ফেতনাবাজ, খোসাইনা পার্টি, ঝামেলা সৃষ্টি করনেওয়ালা, বিভিন্ন ফেতনা সৃষ্টি করছি। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, মিথ্যা বলতাম। মোল্লারা মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়। মোল্লারা যা কয় ও কিছু হইবে না, ও ভুয়া। এই আখিরাতকে আমরা ভুয়া মনে করতাম, ভুয়া মনে করছে, ভুয়া। এদের দূর কি হয় না, না হয়, দেয় কিছু না, শুধু দেই না, কোথায় কি আছে না আছে, দেই না, কোথায় কবর, কোথায় হাসর, কি। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আজকের এই দিনকে, কিয়ামতকে অস্বীকার করেছিলাম। হাসর নসর হবে না, কিয়ামতে উঠতে হবে না।
हरा आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, आखिर एक दिन ये मुँह अपनी रब से दिखाना है। আল্লাহর সামনে সকলকেই উঠতে হবে, আল্লাহর সামনে সকলকে দাঁড়াইতে হবে। সেই দিনকে আল্লাহ তাআলা আমাদের সকলকে ভয় করার তৌফিক নসিব করুন। আমিন। আমার তৌফিক বিল্লাহ। সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।